ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 6ই জুলাই রবিবার, আর আগামীকালই এই 3টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 3টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 3 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 6ই জুলাই রবিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 3টি রাশি, তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে 3 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 3 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই 3 রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তবে প্রত্যেকের না। কাদের না জানেন? তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ নেই, তাদেরই না যাদের শুভ থেকেও বর্তমান দশা সাপোর্ট করছে না, এবং তাদেরই না যারা জানে না তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার। আমি বারবার একটা কথা বলি আপনাদের প্রত্যেককে, যারা ভিডিও দেখছেন, যে আপনারা আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করুন। চোখ বন্ধ করে শুধু টিকিট কাটলেই হবে না। টিকিট কাটতে গেলে আগে সঠিক ওয়েতে আমার বলা কথা অনুসারে আপনাদেরকে টিকিট কাটতে হবে। এখনো অনেকেই কমেন্টস করবেন যে আপনি তো আপনার পকেট ভরানোর জন্য বলছেন, যে তার মানে আপনাকে আগে জন্মছকটা বিচার করতে হবে, প্রয়োজনে রাহু রক্ষা কবচ যদি বলেন সেটা নিতে হবে। এরকম মাইন্ডের অনেক কাস্টমার রয়েছে যারা এরকম কমেন্টস করেন। তাদের উদ্দেশ্যে আমি আগেই বলে দিই, আমার কাছেই যে দেখাতে হবে এরকম ব্যাপার নেই, এরকম একদমই ব্যাপার নেই। আপনারা আমার ভিডিও দেখছেন মানে আমার কাছেই দেখাতে হবে তা নয়। এরকম আমার মতো অনেকজনেরই ভিডিও আপনারা দেখেন, তাহলে তো প্রত্যেককে দেখাতে হয়। আমি বলবো একজনকে নির্বাচন করুন, যাকে সারা জীবন যে কোনো সমস্যায় যোগাযোগ করলে যেন কাছে পান, এটাই বলবো। আপনারা আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি আপনাদের পছন্দসই কোনো একজনের সঙ্গে যোগাযোগ করে বিচার করুন। আর যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, কেবলমাত্র তারাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। দেখুন, আপনি বলুন বা আমি, প্রত্যেকে কিন্তু মিডল ক্লাস ফ্যামিলির মানুষ। আর আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে একটা সমস্যা তো প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে, সেটা আমদানি আনটানি খরচা রুপাইয়া। মানে ইনকাম যে হারে তার থেকে খরচাটা বেশি, এবং যে কারণে আমরা মিডিল ক্লাসরা কিন্তু লোন বা ঋণের ট্র্যাপে পড়ে যাই। কারণ ইনকাম কম, সংসারটা চালাতে হবে, আমাদের আবার ইচ্ছে আছে অনেক কিছু, এটাও তো বাস্তব। সেই ইচ্ছেকে পূরণ করতে গিয়ে অনেক সময় আমরা লোন নিয়ে ফেলি, একটা বাইক কিনে ফেলি, একটা গাড়ি কিনে ফেলি, বা একটা ফ্ল্যাট বুকিং করে ফেলি, কিন্তু আমাদের সেই হিসাবে তো ইনকামটা নেই। আর ইনকামের সোর্স বাড়াতে গিয়ে কিন্তু আমরা অনেকেই টিকিট কাটি। কারণ আমরা একটা জিনিস জানি বা ভাবি যে হয়তো যদি বড় অঙ্কের, মানে কোটির কাছে যদি পেয়ে যায়, আর পাচ্ছেও তো, এটা তো বাস্তব, অনেকেই তো পাচ্ছে, তো যদি পেয়ে যায় তাহলে তো লাইফটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কারণ রাহু গ্রহ এমন একটা গ্রহ যে কষ্ট করে অর্থ দেয় না, সে দেয় আয়সে অর্থ, কিন্তু হঠাৎ করে। তাই আমি বারবার আপনাদেরকে হাত জোর করে নিবেদন করব, অযথা ভিডিও দেখে, আমার ভিডিও বলে না, যারই ভিডিও দেখুন, ভিডিও দেখে আপনারা একদম চোখ বন্ধ করে টিকিট কেটেন না। আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। যদিও বা আমার বলা ভিডিওতে রাশি যেগুলো বলি যেদিনকে এবং যে ইন জেনারেল টার্গেট নাম্বার বলি, অনেকেরই প্রাপ্তি হচ্ছে, তারা জানায়, এবং যখন জানায় কখন,
তখনই যখন তারা জন্মছক বিচার করাচ্ছেন। তাদেরকে আমি ফার্স্ট অফ অল জিজ্ঞাসা করি যে আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন, কবার পেয়েছেন? কেউ বলে 2বার পেয়েছি, কেউ বলে 1বার পেয়েছি, কেউ বলে 3বার পেয়েছি, এরকম। কেউ বলে মাঝে মাঝে পাই। তো আমি একটা কথা বলবো, আপনারা আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করুন। আর যারা যারা রাহু রক্ষা কবচ ধারণ মানে অর্ডার দিয়েছিলেন তাদেরকে বলছি একটু ধৈর্য ধরুন, ঠিক আছে? রেডি হয়ে গেলে আমি আপনাদেরকে অবশ্যই বলে দেবো। আপনারা প্রত্যেকেই জানেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজও করেছি, আর অনেকজন কিন্তু মেসেজ করে যাচ্ছেন, আমি রিপ্লাই করতে পারছি না, মাফ করবেন। অনেকে বলছেন যে স্যার আপনি রিপ্লাই কেন করছেন না? দেখুন আমি ব্যস্ত থাকি, সবসময় তো ফ্রি থাকি না। তো আপনারা একটু মানে আমাকে কোঅপারেট করুন, আমি আপনাদেরকে যখন তৈরি হয়ে যাবে তখন অবশ্যই জানিয়ে দেবো, এটুকু নিশ্চিন্তে থাকতে পারেন। আর যারা অলরেডি হাতে পেয়ে গেছেন তারা একটু কন্ট্যাক্ট করবেন আমার সাথে, আমি আপনাদেরকে নিয়মকানুন সমস্ত কিছু বলে দেবো। উইদাউট নিয়মকানুনে কিন্তু ধারণ করবেন না। যাই হোক, আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল হচ্ছে 6 জুলাই। সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। তো আগামীকাল হচ্ছে 6 জুলাই রবিবার দিন। সূর্যোদয় হচ্ছে ভোর 4:57, সূর্যাস্ত যাবে সন্ধে 6:25। আগামীকাল তিথি থাকছে একাদশী, তারপর দ্বাদশী, পক্ষ থাকছে শুক্লপক্ষ, সাধ্যযোগ থাকছে এবং শুভযোগ থাকছে, নক্ষত্র থাকছে বিশাখা এবং অনুরাধা। আর আগামীকাল রাহুকাল যে সময়টি আপনারা অ্যাভয়েড করবেন সেটি বিকেলবেলা, বিকেল 4:44 থেকে সন্ধে 6:25 পর্যন্ত। অর্থাৎ বিকেল 4:44 থেকে সন্ধে 6:25 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো। তা আসুন এবার আমি একে একে 3টি রাশির নাম বলে দিই, তাদের টার্গেট নাম্বার বলে দিই এবং শুভ সময়টি বলে দিই। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 6 জুলাই রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি সিংহ রাশি। ইয়েস, সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালে আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 1। শুভ যে সময়টি বলবো সেটি সকাল 7:05 থেকে দুপুর 2:20 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 6 জুলাই রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল 6 জুলাই রবিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালে আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 8। শুভ যে সময়টি বলবো, যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল 7:25 থেকে দুপুর 3:05 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 6 জুলাই রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালে আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 7। শুভ যে সময়টি বলবো, যে সময়টি আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে সকাল 8:20 থেকে দুপুর 3:25 পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।